মুসলমান ভাইরা এবার কথাগুলো গভীরভাবে বুঝবেন। এ দামরাইয়ের মুসলমান, আমার আপনার নবীজি ওই ছোট ছোট ছেলেদেরকে ডাকে দেওয়া, এ বাবা তোমার আবার কি হয়েছে, তুমি কি জন্য কান্দো, তোমার আবার কি হয়েছে? ওই ছোট্ট ছেলে কোনো কথা বলে না। আমার আপনার নবীজি ডাকে দেয়া বলে, বাবা তুমি তোমার কারণ কি হইল, কি জন্য কান্নাকাটি করো? আজ একটা ঈদের দিন, ঈদের ময়দানে সকল ছেলে পেলে ঈদের ময়দানে যাইতেছে, তোমার আবার কি হইল, কি জন্য তুমি ঈদের ময়দানে যাও না, কেন রাস্তার ভিতরে কান্নাকাটি করো, আজ তোমার কি হইল? ওই ছোট্ট ছেলেরা ডাকে দেয়া বলে নবীজিকে, হে রাসূলুল্লাহ নবী গো, আজ ঈদের দিন, আজ ঈদের ময়দানে আমি সাহাবী চলে যাবো ঈদের ময়দানে। আজ হঠাৎ করে কিছুদিন পূর্বে আমার মা নাই বাবা নাই, আমার মা নাই বাবা নাই বলে আমার মা বাবা ধরে ইন্তেকাল করে আছে। আজ আমি ঈদের ময়দানে যাব, আজ হঠাৎ করে এই যে ছোট ছোট ছেলেগুলো কান্নাকাটি করতেছে, নবী গো এদের মা আছে বাবা আছে বলে আজ ঈদের পোশাক এদেরকে পরাইয়া দিয়েছে। শুধু তাই নাই নবী গো, এই ছোট্ট ছোট্ট ছেলেদের এদের মা বাবা ঈদের পোশাক পরিয়া ঈদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছে নবী গো। আল্লাহ তাআলা এই দুনিয়ায় নবীজিকে কেন পাঠাইছে? আল্লাহ তাআলা যুগে 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 কোরআন নাযিল করেছে। কোরআন যুগে যুগে যুগ যুগ যুগে আল্লাহ তাআলা কোরআন আল্লাহ তাআলা যুগে যুগে আয়াত বা আয়াত দুনিয়ার রাসূলের কাছে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেন আল্লাহ তাআলা কোরআনে আয়াত কেন নাযিল করলো? আল্লাহ তাআলা যে রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছে, সেই রাসূলকে মানুষরা কত পরিমাণ কষ্ট দিয়েছে সেটা বলার মতো না। তায়েফের মানুষরা রাসূলকে কি পরিমাণ কষ্ট দিয়েছে, রাসূলকে একের পর এক আঘাত করেছে, রাসূলকে একের পর এক আঘাত করার পরে কোনদিন আমার আপনার নবীজি ওই তায়েফের মানুষদেরকে কখনো গায়ে একটা বকা দিয়েছে, কখনো প্রতিশোধ নেওয়ার কখনো যায় নাই। একটা রাসূলকে আঘাত করলে কখনো প্রতিশোধ নেওয়ার জন্য আমার আপনার রাসূল কখনো মানুষকে প্রতিশোধ নেন নাই। শুধু তাই নয়, তায়েফের মানুষরা ওই সময় তায়েফের মানুষরা বলছে আব্দুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মদ একটা বড় একটা পাগল। এই তায়েফের মানুষরা সকল এই রাসূলকে তোমরা ছোট ছোট ছেলেদেরকে তায়েফের মানুষরা অনুমতি দিয়ে দিছে, অনুমতি দিছে, বলতেছে তায়েফের বাবা যাই বাবাজিরা তোমরা রাসূলকে তোমরা পাথর মারবা, রাসূলকে তোমরা বকাবকি করবা, কারণ আমার আপনার নবীজিকে এই তায়েফের মানুষরা কি পরিমাণ কষ্ট দিয়েছে। রাসূল তায়েফের মানুষদের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেছে, তায়েফের মানুষদের কষ্ট লেগেছে। হায় হায়, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এত বড় একটা জাদুকর কি একটা কালেমা নিয়ে আইছে, আমাদের বাপ দাদার ধর্মে চুন কালিমা খেয়েছে। এইভাবে তায়েফের মানুষরা একদিন আমার আপনার নবীজি হঠাৎ করে ঈদের ময়দানে যাই গিয়েছিল। ঈদের ময়দানে যাইতে যাইতে কিছু দূর চলে গেছে, ছোট্ট একটা ছেলে 10 থেকে 12 বছর পর্যন্ত বয়স, ওই ছোট্ট ছেলেটা রাস্তার ভিতরে কান্নাকাটি করতে আছে। আর একদল ছোট্ট ছোট্ট ভালো মোটামুটি কিছু পোলাপান রাস্তার ভিতরে খেলাধুলা করতেছে। মুসলমান ভাইরা এবার কথাগুলো গভীরভাবে বুঝবেন। এ দামরাইয়ের মুসলমান, আমার আপনার নবীজি ওই ছোট ছোট ছেলেদেরকে ডাকে দেওয়া, এ বাবা তোমার আবার কি হয়েছে, তুমি কি জন্য কান্দো, তোমার আবার কি হয়েছে? ওই ছোট্ট ছেলে কোনো কথা বলে না। আমার আপনার নবীজি
ডাকিতে বলে বাবা তুমি কার কি তোমার কারণ কি হইল কি জন্য কান্নাকাটি করো আজ একটা ঈদের দিন ঈদের ময়দানে সকল ছেলে পেলে ঈদের ময়দানে যাইতেছে তোমার বাড়ি কি হইল কি জন্য তুমি ঈদের ময়দানে যাও না কেন রাস্তার ভিতরে কান্নাকাটি করো আজ তোমার কি হইল ওই ছোট্ট ছেলেরা ডাকিতে বলে নবীজিকে হে রাসূলুল্লাহ নবী গো আজ ঈদের দিন আজ ঈদের ময়দানে আমি সাহাবী চলে যাবো ঈদের ময়দানে আজ হঠাৎ করে কিছুদিন পরে আমার মা নাই বাবা নাই আমার মা নাই বাবা নাই বলে আমার মা বাবা ধরে ইন্তেকাল করে আছে আজ আমি ঈদের ময়দানে যাব আজ হঠাৎ করে এই যে ছোট ছোট ছেলেগুলো কান্না করে বলতেছে নবী গো এদের মা আছে বাবা আছে বলে আজ ঈদের পোশাক এদেরকে পরাইয়া দিয়েছে শুধু তাই নাই নবী গো এই ছোট্ট ছোট্ট ছেলেদের এদের মা বাবা ঈদের পোশাক পরিয়া ঈদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছে নবী গো আজ আমার মা নাই বাবা নাই বলে আজ আমাদের অনুমতি দেয় নাই শুধু তাই নাই নবীজি আমার আপনার নবীজি বলে এ বাবা তুমি আর কান্নাকাটি করো না ওই বাচ্চা নবীজিকে ডাকো যা বলে হে রাসূলুল্লাহ নবী গো আজ আমার মা যদি বাবা বাঁচা থাকতো আমার বাবা যদি বাঁচা থাকতো আমাকে ঈদের অনুমতি দিত আজ আমার শরীর পোশাক পরিয়ে দিত ওগো নবীজি আমার মা নাই বাবা নাই বলে আমাকে ঈদের অনুমতি দেয় নাই ওগো নবীজি ওই সময় আমার আপনার নবীজি ওই বালককে ডেকে দেওয়া হে বাবা তুমি আর কান্নাকাটি করো না তোমাকে আমি রাসূল তোমার ঈদের ময়দানে নিয়ে যাব ওই সময় ছোট্ট ছেলেটা আমার আপনার নবীজি ওই ছোট্ট ছেলেটাকে সরাসরি ঈদের ময়দানে নেওয়ার জন্য হাতে হাত লইয়া তার বাড়িতে চলে গেছে নবীজির বাড়িতে চলে গেছে ওই সময় নবীজির বিবিকে ডাকতে বলে ও আয়েশা শোনো দেখো তোমার বাড়িতে একজন মেহমান এসেছে গো তোমার বাড়িতে একটা মেহমান এসেছে ওই সময় আয়েশা ডাকতে বলে ও গো নবীজি আমার বাড়িতে কি মেহমান এসেছে বলা যাবে নাকি আমার আপনার নবীজি ডাকতে বলে শোনো রে আয়েশা এই ছেলের মা নাই বাবা নাই এই ছেলের মা নাই বাবা নাই বলে আর ঈদের ময়দানে যেতে পারে না নবী গো এই ছেলের ঈদের পোশাক পরিয়ে দাও এই ছেলের ঈদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়ে দাও ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বালকটাকে নিয়ে গোসলখানায় নিয়ে তাকে পুরো শরীরে গোসল করে দিয়েছে পুরোটা শরীরে তারা পোশাক পরিয়ে দিয়েছে আপনার নবীজি ডাকতে বলে এ বাবা লও 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 আমার সঙ্গে তুমি ঈদের ময়দানে তুমি লও ওই সময় আমার আপনার নবীজি ঈদের ময়দানে নিয়ে যাইতেছে আর সকল সাহাবীদেরকে বলতেছে ও মুক্তার সাহাবীরা শোনো আজ আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম এই সব ইতিমদেরকে মহব্বত করবা এই সব ইতিমদেরকে ভালোবাসবা যদি ইতিমদেরকে মহব্বত করো সাহাবী কোন ইতিমের মাথায় কোনো হাত রাখা হয় হাতের নিচে যে পরিমাণ চুল তোমার রাখা হবে ওই পরিমাণ আমার আপনার সঙ্গে সঙ্গে লেগে লেগে শুধু তাই নাই সাহাবী ওই সাহাবী বলতেছে ও নবীজি এই সাহাবীকে ভালোবাসলে মহব্বত করলে আমার কি পরিমাণ লাভ হবে সাহাবীকে আল্লাহর রাসূল বলতেছে তুমি সাহাবীকে যদি তুমি মহব্বত করো ওই সত্য ইতিমদের মহব্বত করো ওদেরকে ভালোবাসো ভালোবাসার পরিণয় আমার আপনার কে সঙ্গে আল্লাহ তাআলা আমার আপনার বাড়িতে রহমত নাযিল করবে।